ওয়েলকাম টু বেঙ্গল সাফারি। দেখুন কিভাবে নাম, দেখুন নামার টেকনিকটা দেখুন, জাস্ট কি সুন্দর নেমে গেল। জিও জিও প্রায় 271 হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত এই শিলিগুড়ির বেঙ্গল সাফারি। কি সুন্দর! ও এত বছরের জীবনে এত সাফারি করেছি, এরকম সুন্দর কোথাও দেখতে পাইনি। একদম একদম বাচ্চাদের নিয়ে বেড়াতে আসার মতো খুব সুন্দর একটি জায়গা কিন্তু এই শিলিগুড়ির বেঙ্গল সাফারি। আপনারা কিভাবে আসবেন, এর ঠিক অবস্থান কোথায়, কত টাকা খরচ, সব কিছু তথ্য থাকছে আজকের এই শিলিগুড়ির বেঙ্গল সাফারির ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি ঠিক কোথায় রয়েছি, পিছনে মাহলটা জাস্ট একবার দেখুন। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। এই শিলিগুড়ির বেঙ্গল সাফারির গল্পই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে এই গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে সকাল 10:25। দীর্ঘ 2 ঘন্টা এনজেপি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে বসে থাকার পর এবারে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে বেরিয়ে পড়লাম একটুখানি শিলিগুড়ি চারিদিকটা ঘুরে দেখার জন্য। কেমন লাগছে নতুন ড্রেসটায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই মুহূর্তে বাইরে বেরোচ্ছি, দেখি এখান থেকে শিলিগুড়ি একটা ভালো জায়গায় যাবো। আজকে অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল, সেই জায়গাটা যাবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। বর্তমানে এনজেপি স্টেশনটা এতটা আলাদাভাবে পাল্টে গেছে, দেখলে এক নজর দেখে চিনতে পারবেন না যে এটা এনজেপি স্টেশন। পুরো একদম কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু এই স্টেশনটা রয়েছে, তাই জন্য কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমরা পিছন দিয়ে এদিক হেঁটে এলাম, এখানে এনজেপি বোর্ডটা রয়েছে, এখান থেকে হেঁটে এই বাইরে রয়েছে খাবারের দোকানগুলো, ওই দিক থেকে আমরা ডান দিয়ে গেলে টোটো অটো গাড়ি সব পেয়ে যাবো এখান থেকে যে কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য। ঠিক এই দিক দিয়ে বেরিয়ে এলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। এখন পুরো নতুনভাবে তৈরি করা হচ্ছে। বাইরে বেরিয়ে এই হচ্ছে পুরো টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিন্তু এখানে রয়েছে। এখান থেকে ম্যাজিক, টোটো, অটো সব রিজার্ভ শেয়ারে পেয়ে যাবে। তো আমি এখান থেকে যাবো হচ্ছে শালুগাড়া যাওয়ার জন্য আমি এই ঠিক ম্যাজিক গাড়ি পেয়ে গেলাম। এই ম্যাজিক গাড়িতে করে ট্রান্সফার হবে এখান থেকে শালুগাড়া অবধি। যেহেতু আজ আমার গন্তব্য হচ্ছে বেঙ্গল সাফারি, শিলিগুড়ির বেঙ্গল সাফারি যাব, তো বেঙ্গল সাফারি যাওয়ার জন্য এখান থেকে ডাইরেক্ট আপনি রিজার্ভও করতে পারেন যদি 4-5 জন থাকেন। যেহেতু আমি একা রয়েছি, তো এখান থেকে আমি এনজেপি থেকে শালুগাড়া যাওয়ার জন্য পেয়ে যাচ্ছি হচ্ছে ম্যাজিক গাড়ি। এই ম্যাজিক গাড়িতে কত ভাড়া পড়ে কাকা এখান থেকে শালুগাড়া ওই মোড় অবধি? এখান থেকে শালুগাড়া মোড় ভাড়া 50 টাকা, এবং সেখান থেকে আমি ট্রান্সফার হয়ে যাবো হচ্ছে বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। একা আছি বলে এইভাবেই ট্রান্সফার করছি, নাহলে কিন্তু যদি আপনারা 4-5 জন আসেন তাহলে কিন্তু এখান থেকে একদম রিজার্ভ করে চলে যেতে পারবেন কিন্তু একদম সোজাসুজি বেঙ্গল সাফারি। উঠে পড়লাম ঠিক এই ম্যাজিক গাড়ির ভেতরে। তো যেটা বলছিলাম যে এনজেপি থেকে কিন্তু যদি আপনারা শালুগাড়া যান ভাড়া পড়ে 50 টাকা। যদি সরাসরি বেঙ্গল সাফারি যান তাহলে এখান থেকে 400-500 টাকা ভাড়া পড়বে রিজার্ভে, ঠিক আছে। আর যেহেতু আমি একা আছি শেয়ারে আছি 50 টাকা। সবথেকে ভালো যদি আপনার কম খরচে যেতে চান তাহলে চলে যাবেন শিলিগুড়ি ওই তেনজিং নগরের বাস স্ট্যান্ডের বাইরে থেকে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ওখান থেকে সেবক মোড় 10 টাকা ভাড়া, এবং সেবক মোড় থেকে শালুগাড়া 20 টাকা, 30 টাকার মধ্যে কিন্তু পৌঁছে গেলেন শালুগাড়া, এবং সেখান থেকে 20 টাকা দিয়ে পৌঁছাতে পারবেন বেঙ্গল সাফারি। মোট 50 টাকা খরচা হচ্ছে। আর এদিক দিয়ে গেলে কিন্তু 70 টাকা খরচা, 20 টাকা বেশি পড়ছে, কারণ এটা এনজেপি দিয়ে যাচ্ছি বলে। তো যাই হোক, যদি আপনার গ্রুপে 4-5 জন আসেন, ভাবছেন একটা দিন শিলিগুড়িতে নষ্ট হচ্ছে, তাহলে কিন্তু শিলিগুড়িতে এসে আপনারা কিন্তু শিলিগুড়ি যে বেঙ্গল সাফারি সেটা কিন্তু ঘুরে নিতে পারেন। খুব সুন্দর জায়গা, আমি অনেকদিন ভিডিওতে দেখেছি, তো আজকে ফাইনালি যাচ্ছি কিন্তু শিলিগুড়ি বেঙ্গল সাফারির পথে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক দুপুর 11:55, 12টা বাজতে যায়। প্রায় 1 ঘন্টা লাগলো এনজেপি থেকে শালুগাড়া, প্রায় 18 কিলোমিটার রাস্তা আসতে। তো আমাদেরকে গাড়ি নামিয়ে দিল এই শালুগাড়াতে। এখান থেকে বেঙ্গল সাফারি যাওয়ার জন্য আমরা সামনে থেকে টোটো পেয়ে যাবো, ওখান থেকে সাফারি যাওয়ার জন্য টোটো কিন্তু পেয়ে যাবো। ওই দিকে খরচা হলো 50 টাকা এনজেপি থেকে শালুগাড়া আসতে। আর এখান থেকে কিন্তু আমরা বেঙ্গল সাফারি যাওয়ার জন্য টোটো কত করে ভাড়া সেটা জানাচ্ছি। এই হচ্ছে শালুগাড়া মোড়, এখান থেকে আমাদের গাড়ি ঠিক নামিয়ে দিল। তো এখান থেকে সামনের দিকে এগোবো, সামনে টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটোগুলোই আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে বেঙ্গল সাফারি। ওই 8 কিলোমিটার রাস্তা। শুরু হলো আমাদের যাত্রা
শালুগড়া থেকে বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। তো শালুগড়া থেকে বেঙ্গল সাফারি ভাড়াটা যেটা বললাম 20 টাকা করে হচ্ছে শেয়ারে ভাড়া, আর রিজার্ভ করলে পড়বে হচ্ছে 100 টাকা ভাড়া। এখান থেকে দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। কত সময় লাগবে এখান থেকে? হ্যাঁ, 10 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় লাগবে এখান থেকে, মানে শালুগড়া থেকে একদম হচ্ছে বেঙ্গল সাফারি যেতে। খুব সুন্দর জায়গা, যারা শিলিগুড়িতে একটা দিন থেকে যাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটা ঘুরে নিতে পারে। খুব সুন্দর জায়গা সাফারি, যেটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে এখন যাচ্ছি হচ্ছে সোজা বেঙ্গল সাফারি উদ্দেশ্যে। ফাইনালি ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 12টা বেজে 33 মিনিট, আর আমরা এসে পৌঁছালাম। আমার পিছনে ঠিক রয়েছে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি বেঙ্গল সাফারি। এটা হচ্ছে শিলিগুড়ির খুব একটা বিখ্যাত পর্যটক কেন্দ্র, যেটা অনেকে হয়তো আপনারা জানেন না। এর উপর দিয়ে কিন্তু আপনারা চলে যান, যখন আপনারা শিলিগুড়ি থেকে গ্যাংটক যান এই রাস্তার উপর দিয়ে যান, কিন্তু এই জায়গাটা হয়তো অনেকে আপনারা ঢোকেন না। এই হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি। চলুন আজকে আপনাদের বেঙ্গল সাফারিটা ঘুরিয়ে দেখাবো। আস্তে আস্তে আমরা প্রবেশ করি। এই জুতে ঢোকার আগে যেটা প্রথম মাথায় রাখবেন, যে এই জু কিন্তু সোমবার বন্ধ থাকে, আর এই জু ওপেন হয় হচ্ছে সোমবার বাদ দিয়ে বাকি 6 দিন সকাল 9টায়, বন্ধ হয় হচ্ছে বিকেল 5টায়। এখন ঘড়িতে সময় 12টা 34। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি এবং কত করে ভাড়া সবই জানাবো। আমি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করে গেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারির ভেতরে। দেখুন, এই হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারির ভেতরের পরিবেশটা। কি সুন্দর নিঝুম ছমছমে একটা পরিবেশ। প্রথমে ঢুকে যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারে, আগে টিকিট কাটবো, তারপর এখান থেকে সাফারিটাও করব, সেই জন্য এসছি। একটা খুব সুন্দর জায়গা সন্ধান আজকে আমরা আপনাদের দিচ্ছি। এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা। আজ এই ব্লগের মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই এই জায়গাটা সম্বন্ধে চিনতে পারবেন এবং এই জায়গাটা সম্বন্ধে জানতে পারবেন। এই রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ঠিক চলে এলাম একদম হচ্ছে যেখান থেকে মূল সাফারি ঢোকার গেট। এখান থেকে টিকিট কাটতে হবে ঢোকার জন্য এবং এর ভিতরে প্রবেশ করতে হবে। বাইরে কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। কত করে টিকিটের রেট সবই হচ্ছে ভিতরে ঢুকে আপনার সাথে শেয়ার করছি। এই হচ্ছে বেঙ্গল সাফারি শিলিগুড়ি। এই হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পুরো রেট চার্টটা দেওয়া রয়েছে এখানে। এন্ট্রি করার জন্য লাগে হচ্ছে পার হেড 50 টাকা করে, শুধু এন্ট্রি করতে পারবেন, মানে শুধু জাস্ট হেঁটে ঘোরার জন্য। আর যদি মনে হয় সাফারি করবেন জিপে করে সাফারি, তাহলে একটা কম্বো সাফারি রয়েছে 200 টাকা, আর একটা রয়েছে গ্র্যান্ড সাফারি 400 টাকা। এছাড়াও রয়েছে জয় রাইড, ট্রেন, টয় ট্রেন, গল্ফ কার্ট, এরকম অনেক কিছু রয়েছে। ফিসগুলো আপনারা একটু দেখে নেবেন পজ করে। এদিকেও অনেক কিছু রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, যেমন জিপ লাইন রয়েছে, শর্ট লং 100-150, বুরমা ব্রিজ রয়েছে, বিগ ফুট রয়েছে, ক্লাইম্বিং রয়েছে, সাইকেলিং, প্রচুর জিনিস রয়েছে। এগুলো আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে জুয়ের ম্যাপটা এখানে পুরো দেওয়া রয়েছে। অনেকটা সেই নন্দনকানন, আমাদের ভুবনেশ্বরের নন্দনকাননের মতোই কিন্তু অনেকটা এই জুটা। এই হচ্ছে সাফারির টিকিট কেটে নিয়েছি। এই প্রথমে যেটা রয়েছে, এটা সাফারির জন্য লাগছে 400 টাকা, আর জুই এন্ট্রির জন্য লাগছে 50 টাকা, মানে মোট 450 টাকা দিয়ে কাটলাম। যেটা আপনাদের বলছিলাম যে এখানে কিন্তু সাফারির দু রকমের রেট রয়েছে, একটা 200, একটা 400। 200 টাকাটাই হচ্ছে সাফারিতে আপনি জিপে করে আধা ঘন্টা ঘুরতে পারবেন, আর 400 টাকাটাই হচ্ছে 1 ঘন্টা ঘুরতে পারবেন। এই হচ্ছে দুটো। তো আমি 1 ঘন্টায় ঘুরে নেবো, যেহেতু সাফারিটা কভার করতেই এসেছি আমি। তো 400 টাকার আমি এই জিপের কাটলাম সাফারির জন্য, আর 50 টাকা হচ্ছে এন্ট্রির জন্য। মোট 450 টাকা দিয়ে এন্ট্রি করলাম। এবারে এটা নিয়ে যাবো হচ্ছে কাউন্টারে, দেখাবো সাফারির এই কাউন্টারে এই টোকেনটা। এবার থেকে আমাদের গাড়ি কোন টাইমে আছে সেটা অ্যালট করে দেবে। এই হচ্ছে ভিতরে পরিবেশটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে আমরা এগোই সামনের দিকে। এটা কিন্তু পুরো সেই ভুবনেশ্বরের নন্দনকাননের মতো বহুত বড় জু। ওই হেঁটে ঘোরা অসম্ভব 50 টাকা দিয়ে, তার জন্য তার থেকে ভালো একবারে জিপ সাফারি করে নিচ্ছি 450 টাকা দিয়ে, যার ফলে আপনাদের কিন্তু সব পশু, মানে বাঘ, সিংহ যা যা দেখাবে সবাই কিন্তু দেখাতে পারবো। এই হচ্ছে জুয়ের ভেতরে পরিবেশটা। আমরা ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে এলাম। এদিকে প্রচুর চারিদিকে অনেক ঘোরার জায়গা রয়েছে। আর এই জায়গাটা আমি এলাম, এখান থেকে লেখা রয়েছে সাফারি বাস সিট অ্যালটমেন্ট। এখানে আমি দেখালাম আমার এই টোকেনটা, সাথে সাথে আমার কিন্তু বাসের সিট নাম্বার দিয়ে দিল 29 উইন্ডো সিট। এই যে সামনে যে বাসগুলো দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এই যে সাফারিগুলো, বাস নয় ঠিক ওই মিনি বাস টাইপের যেই দাঁড়িয়ে রয়েছে, এগুলোই কিন্তু ভর্তি হলে যাবে। বললো 10-15 মিনিট দাঁড়াতে, তারপরে এই গাড়িগুলো ছাড়বে। কিছুক্ষণ জাস্ট দাঁড়ালাম, তারপরে কিন্তু আমাদের যে বাস সেটা কিন্তু অ্যালট করা হয়েছে। এই যে সামনে রয়েছে এই যে মিনি বাসগুলো, এগুলো কিন্তু আমরা যাব হচ্ছে সাফারি করতে। এই যে 7590, এই হচ্ছে আমাদের মিনি বাস। এই বাসে কিন্তু আমরা সাফারি করবো। চলুন বাসে ওঠা যাক। চলো, এই হচ্ছে মিনি বাস। তাই সিট দিয়েছে, বসা যাক। তো এই হচ্ছে মোটামুটি মিনি বাস, পুরো কিন্তু ফুল এসি, পুরো এসি কিন্তু চলছে এখানে, অনেকে রয়েছে মোটামুটি।
এই বাসে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা সাফারি করব এই গাড়িতে করে। দেখুন সাফারি স্টার্ট আমাদের। আশা করা যায় এই 1 ঘন্টা কিন্তু খুব সুন্দর একটা সাফারি আমরা এনজয় করব। আমাদের কিন্তু সাফারি শুরু হয়ে গেছে। এই সাফারি বাস ফুল এসি বাস, এই বাসে করে কিন্তু আমরা আজ এই 1 ঘন্টা বেঙ্গল সাফারিটা করব। বলতে গেলে সাফারি মূলত ব্যাপারটা হচ্ছে যেখানে আমরা চিড়িয়াখানায় গেলে পশুরা খাঁচায় থাকে, আমরা বাইরে থেকে দেখি, আর এখানে ঠিক কিন্তু আমরা একটা খাঁচার মধ্যে বন্দি, পশুরা কিন্তু এই বাইরে কিন্তু ঘুরে বেড়াবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সাফারি স্টার্ট, খুব সুন্দর একদম কিন্তু একদম নিরিবিলি একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের সাফারি কিন্তু হচ্ছে। আহা দারুণ। এইদিকে ঠিক দেখা মিলেছে একটা সিংহের, ঘুমন্ত সিংহ, সিংহটা কিন্তু ঘুমাচ্ছে আপাতত। ভেতরে দেখাচ্ছে দেখুন, ভিতরে রয়েছে অন্ধকারের মধ্যে, তাই ঠিক বোঝা যাচ্ছে না। এই হচ্ছে সিংহ। বলতে গেলে সাফারির শুরুতেই আমরা দেখা পেয়ে গেলাম হচ্ছে পশুরাজ সিংহকে, জাস্ট সাফারির শুরুতেই। এখনো প্রায় অনেকক্ষণ সাফারি বাকি আছে আমাদের, সবে শুরু, তাতেই সিংহের দেখা মিলে গেছে। এখনো কিন্তু অনেক পশু আমাদের অপেক্ষায় সামনে। চলুন দেখি। ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন পুরো একদম চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি। তো একটা মেন রাস্তা থেকে আমরা ছোট একটা রাস্তা ঢুকে গেলাম। এরপরে দেখি কোন পশু আমাদের অপেক্ষায়। সিংহ দেখার পর এবারে আমাদের দেখা মিলেছে এখানে কিন্তু হরিণ, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখানে খাওয়া দাওয়া করছে, এখানে খুব সুন্দর লাগলো। সিংহ দেখার পর আমরা দেখলাম হচ্ছে হরিণ। দেখুন এক জায়গায় পুরো ময়ূর আর হরিণে পুরো ঝাঁক। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা ঢুকছি ব্ল্যাক বিয়ার মানে ভাল্লুক দেখার জন্য। চলো গেট খুলে দেওয়া হলো। এরপর আশা করছি এখানে আমরা ভাল্লুক দেখতে পারবো, আর আপনাদেরও কিন্তু দেখাতে পারবো। সামনে দিয়ে দেখা যাচ্ছে, একটু এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন ডান হাতে কালো ভাল্লুক, দেখুন কি সুন্দর। দেখুন ভালো একটা ভিউ পেয়েছি। এই একটা গাছে উঠে গেছে ভাল্লুক, দেখুন কি করছে ও, হেভি লাগছে দেখতে। দেখুন এটা গাছের মধ্যে ভালোটা উঠে খেলা করছে, দেখুন কি সুন্দর। একটা ভাল্লুক রয়েছে, দেখুন এ উঠছে, এ কিভাবে উঠছে দেখুন গাছের উপরে। দারুণ দারুণ। এই এক্সপিরিয়েন্স গুলো নেওয়ার জন্য আসতেই হবে কিন্তু এই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। দেখুন কিভাবে নামলো, দেখুন নামার টেকনিকটা দেখুন জাস্ট। কি সুন্দরভাবে নেমে গেল। জিও 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 দেখে কেউ বলবে। একজন গাছে উঠলো আর একজন নেমে গেল, এও নামছে এবারে। এইটা সেরা, সব থেকে সেরা লাগলো ঠিক এই ভাল্লুকের বিষয়টা। দেখুন এই জায়গাটা খুব সুন্দর। এও নামছে, হাওয়াও উঠছে, দারুণ। এবারে দেখুন একদম পুরো রাস্তার উপরে কে শুয়ে আছে, একদম পুরো বাঘ মামা। তো চোখগুলো খুলে দেখুন, তো চোখগুলো খোলা রয়েছে, কিভাবে তাকাচ্ছে দেখুন। বাঘ মামা এখন পুরো শুয়ে রয়েছে, এখন ক্লান্ত হয়ে গেছে গরমের মধ্যে, চোখ মারছে। খুব সুন্দর, একদম রাস্তার উপরে কিন্তু একদম দেখতে পেলাম বাঘ মামাকে। দেখুন 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 বাঘটা একদম পুরো এখান দিয়ে যাচ্ছে, তো গায়ে ধরা কাটা দাগ দেখুন, একদম পুরো সামনে দিয়ে বাঘ কিভাবে যাচ্ছে দেখুন। চলে গেল তো আপন গতিতে। দেখুন দেখুন এখানে আরেকখানে শুয়ে আছে জঙ্গলের মধ্যে, এই দেখুন এইখানে শুয়ে আছে, আপন মনে ঘুমাচ্ছে এবং গাছের ছাওয়ায়, কি সুন্দর লাগছে। এবারে দেখি কি প্রাণী আমাদের অপেক্ষায় রয়েছে। এবারে দেখুন একদম পুরো কি সুন্দর করে বসে রয়েছে, দেখুন এই জায়গাটাতে পুরো চুপচাপ বসে রয়েছে একদম, দেখুন পুরো করে তাকাচ্ছে একবার করে। এবারে আমরা দেখতে পেয়েছি বাঘ মামার। এই তো না হয় সাফারির মজা, একদম বাঘ সিংহ পুরো কাছাকাছি, পুরো একদম সবার মনে কি আনন্দ বাঘ দেখে, দারুণ দারুণ। এই তাকাচ্ছে দেখুন, তাকাচ্ছে পুরো আমাদের তাকাচ্ছে দেখুন। রাজা টাকা আমাদের স্মাইল দিয়ে ঘুমিয়ে পড়লো, যা কি সুন্দর। ও
আমার দিকে দেখে দেখুন কিভাবে কিউটি দেখুন, পুরো একদম আমার দিকে তাকিয়ে রয়েছে এক নজরে। দেখুন এখানে একের পর এক বাঘ, শুধু আমরা একটা দেখালাম উপরে, এই দেখুন নিচেটা বাঘ শুয়েছে, পুরো পুরো চির উল্টো দিকে চিড়ে শুয়ে পড়ে। দেখুন দেখুন শুয়ে রয়েছে একদম পুরো মরার মতো ঘুমাচ্ছে। খুব সুন্দর কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনার সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর। ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 1:45। জাস্ট 45 মিনিট যে রাইডটা করলাম, একদম পুরো অতুলনীয় অসুন্দর জায়গায় রাইড কিন্তু করে এই মুহূর্তে কিন্তু আবার সে একই রাস্তায় ফিরে এলাম। এই হচ্ছে আমাদের মিনি বাস ড্রপ করে দিল। এবার কিন্তু আমরা আস্তে আস্তে এদিক দিয়ে বেরোতে পারবো। পাশাপাশি এখানে প্রচুর খাওয়ারও দোকান রয়েছে, এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন। এনারাও ছিল আমাদের সাথে, সবাই মিলে কিন্তু আজকে আমরা এই শিলিগুড়ি বেঙ্গল সাফারি রাইডটা করলাম। কেমন লাগলো একটু বলবেন? খুব ভালো, খুব এত এত বছরের জীবনে এত সাফারি করেছি, এরম সুন্দর কোথাও দেখতে পাইনি। একদম একদম ভীষণ সুন্দর, যেরকম চিতাবাঘ আর বাঘ এই দুটো এই সময় দেখা অভূতপূর্ব আর কি। আমরা মূলত মোটামুটি যারা সাফারি করি, মূলত এখন ওই নন্দনকানন, পুরী যে নন্দনকানন, সেটা মূলত সবাই জানি, কিন্তু এই জায়গার সম্বন্ধে অনেকেরই আজকে অচেনা। তো এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন এই ভিডিওটা দেখে, এবং এই জায়গাগুলো দেখালাম, সত্যি ভালো লেগেছে তো আপনাদের? ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালো লেগেছে, অসাধারণ। টাটা। ঠিক আছে। এই যে জুগুলো রয়েছে, ধরুন নন্দনকানন জু বা এই যে বেঙ্গল সাফারি, এগুলো করতে গেলে কিন্তু সাফারি করাটাই বেটার। কারণ যদি আপনি 50 টাকা দিয়ে জুটা ঘোরেন, পায়ে হেঁটে ঘোরা কিন্তু অসম্ভব। তার তুলনায় এই যে সাফারিটা যদি করতে পারেন, সাফারিটা করলে কিন্তু আপনার পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবে এবং কিন্তু ভালোভাবে পুরো ঘুরতে পারবেন। এই হচ্ছে পুরো জায়গাটা, যেটা কিন্তু আমরা এই যে রাইডটা করলাম, এবং কিন্তু এখান থেকে রাইডগুলো শুরু হচ্ছে এবং এখানে কিন্তু শেষ করছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো, যে আপনার সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু শুধুমাত্র সাফারি বা জুই শুধু নেই, এর পাশাপাশি কিন্তু দেখুন এদিকে বাচ্চাদের বিনোদনের জন্য এরকম পার্কও করা রয়েছে। এদিকে আপনারা ক্যান্টিনও পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য। মানে পুরো ডিটো, যে আমরা প্রতি বছর মানে সবসময় ঘুরতে যাই পুরী গেলে নন্দনকানন, পুরো নন্দনকাননের পুরো ডিটো কপি পুরো একদম এই শিলিগুড়ি বেঙ্গল সাফারি। শুধু ওটা অনেকে সবার কাছে জানা, এটা হচ্ছে অজানা, এটুকুই পার্থক্য। দেখুন সামনে রয়েছে ক্যান্টিন, তবে ক্যান্টিনটা শুনছি বন্ধ আছে এখন আপাতত। আর এদিকে রয়েছে কিন্তু পুরো বিনোদন পার্ক। কি সুন্দর দেখুন। একটা জিনিস আমি যেটা বরাবর ভিডিও করতে করতে ভুলে যাই, সেটা কি বলুন দেখি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কাল রাতে ওই কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তারপর সকাল থেকে খাওয়া দাওয়া পুরো ভুলেই গেছি। দুপুরে ভাবলাম এই জুয়ের মধ্যে হয়তো কোনো খাওয়ার দোকান থাকবে, কিন্তু দেখলাম ক্যান্টিনটা যে বন্ধ। তো সেই জন্যে ক্যান্টিনের পাশে একটা ছোটো দোকান ছিল, তো ওখান থেকে নিয়ে নিলাম হচ্ছে, দেখুন দুপুরবেলা আমার কাণ্ড দেখুন, দুপুরবেলা খাচ্ছে হচ্ছে গরম গরম মোমো। ভেজ মোমো নিলাম, 8 পিস হচ্ছে 70 টাকা। চিকেন মোমো ছিল 8 পিস 100 টাকা, তবে আমি ভেজ মোমোটা নিলাম 70 টাকা দিয়ে 8 পিস। এছাড়া রয়েছে চাটনি, আর হচ্ছে একটা লঙ্কা বাটা রয়েছে। এই হচ্ছে 8 পিস মোমো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারছি। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক দুপুর 2:55, মানে 3টে বাজতে আর 5 মিনিট বাকি। যাই হোক, দুর্দান্ত মোমো খাওয়া দাওয়া করলাম, মানে পাহাড়ি স্টাইলে মোমো কিন্তু দারুণ লাগে। সেই মোমো খেয়ে দিয়ে এখন একদম ঠিক বাইরের গেটের সামনে চলে এসেছি। এবারে এক্সিট করার পালা, কারণ ফিরতে হবে আবারও এনজেপি বা শিলিগুড়ির পথে। খুব সুন্দর কিন্তু আজ একটা গোটা দিন কাটিয়ে গেলাম শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। আপনারাও কিন্তু চাইলে চলেই আসতে পারেন এই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। যদি মনে হচ্ছে শিলিগুড়িতে এসে একটা দিন কোথাও যেতে পারছেন না, হয়তো এমন সময় ঢুকলেন যে সেই সময় হয়তো দার্জিলিং কিংবা সিকিম যেতে পারছেন না, রয়ে গেলেন শিলিগুড়িতে, তাহলে একবেলায় ঘুরে নিতেই পারেন এই শিলিগুড়ির বেঙ্গল সাফারি। খুব সুন্দর জায়গা, বাচ্চাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার এসে ঘুরে যান। কথা দিচ্ছি আপনারা আমার ভিডিও দেখে এলে একদম নিরাশ হবেন না। যাই হোক, এবারে আমরা আস্তে আস্তে 3টে বাজতে যাই, বেরোই ঠিক বেঙ্গল সাফারির বাইরে। বেরিয়ে গেলাম এই মুহূর্তে শিলিগুড়ি ঠিক বেঙ্গল সাফারি বাইরে। তো এখানে একটা কথা বলে দিই, ভেতরে কিন্তু কোনো রকম খাবার দাবার নিয়ে কিন্তু অ্যালাউ নয়। যদি ব্যাগে খাবার থাকে তাহলে কিন্তু ভিতরে আপনি বাইরে ক্লোক রুম আছে, রেখে কিন্তু যেতে পারেন। এই যে একদম ঠিক এই হচ্ছে গেট, এন্ট্রি গেট, তার বাইরে কিন্তু রয়েছে এখানে ক্লোক রুম। এই যে এখানে ক্লোক রুম রয়েছে, এখানে কিন্তু ব্যাগ জমা দিতে পারেন। যদি আপনাদের কাছে কোনো রকম খাবার দাবার না থাকে, তাহলে কিন্তু আমি আমার ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগে আমার খাওয়া দাওয়া ছিল না বলে। খুব সুন্দর কিন্তু গোটা দিনটা আজ এনজয় করলাম এই শিলিগুড়ির বেঙ্গল সাফারির ভেতরে। তাহলে আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার একবেলায় শিলিগুড়ির বেঙ্গল সাফারি ঘুরে দেখার গল্প। আপনাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এটা ভালো লাগে তো প্রতিবার যা বলি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন ভিডিওটা, তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের একটা ছোট্ট একবেলার বেঙ্গল সাফারি গল্প শেষ করলাম
একদম ঠিক শিলিগুড়ি বেঙ্গল সাফারির বাইরে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বাই বাই ফ্রম শিলিগুড়ি বেঙ্গল সাফারি। টাটা।